আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে জন্মদিন। আমি আমার জন্মদিন কখনো পালন করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, অগণিত অগণিত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন। কারো জন্মদিন, জন্মবার্ষিকী, মৃত্যু দিবস, জন্মদিবস, মৃত্যু দিবস পরিচালিত হয় না, পরিচালনা করা হয় না, পালন করা হয় না। আর আমার মতো নাখান্দা আইলে থুইলে গুইলে জিগায় না আমি আমার জন্মদিবস কেন পালন করব? স্পষ্ট বেদাত। তাই আজ থেকে আমরা এই প্ল্যান পরিকল্পনা করব যে আমার কোনো জন্মদিবস নাই, আমার কোনো মৃত্যু দিবস নাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্ম, আমার মৃত্যু, আমার যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য। আজ থেকে আমরা তওবা করব, কোনো দিবসই আমি নিজে পালন করব না। সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। আমরা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। আপনি যে আমার এই ভিডিওটা শুনতেছেন আর আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, বলবো, এটা আপনি আরও সবাইকে বলতে হবে। যতদিন বাঁচেন প্রতিদিন 10 জন 5 জন এরকম করে প্রতিদিন লোক বৃদ্ধি করবেন এবং তাদেরকে বলবেন যে ভাই আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তাকে বলতে বলবেন যে হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন হাদিসের কথাগুলা বলেন, আপনার সওয়াব হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাহুল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। খুব সুন্দর কথা। আবার সে যেন আবার 4-5 জনের 10 জনের এভাবে দাওয়াত দেয়। আমরা যার সাথে দেখা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পরস্পর যার সাথে দেখাও তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম। আর আমরা বিশেষ করে মুসলমানের মধ্যে ইসলামের দাওয়াত দেব। আমরা কাফের অমুসলিমদেরকেও ইসলামের ছায়াতলে আসার জন্য, ইসলাম কবুল করার জন্য তাদেরকে দাওয়াত দেব। যেভাবে হিকমার মাধ্যমে খুব সূক্ষ্মভাবে আমরা ইসলামের দাওয়াতটা দেব। আর মানুষকে নামাজের জন্য আহ্বান করব। মা দিবস, বাবা দিবস, ওই দিবস সেই দিবস পালন করার প্রয়োজন নাই। সব সময় হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ব। আমি যে কথাগুলা বলছি এই কথাগুলার মধ্যে কোনো কথা যদি কোরআন এবং হাদিসের, সহিহ হাদিসের আলোকে না হয় তাহলে আমার কথাগুলা দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন, মানবেন না। আর আপনার আমার সকলের মৃত্যুর সময় আমাদের মুখ দিয়ে যেন এই শব্দটা বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।